أنت شافي أنت كافي في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل رب هب لي كنز فضل أنت وهاب كريم فاعتني ما في ضميري دلني خير الدليل رب هب لي كنز فضل أنت وهاب كريم فاعتني ما في ضميري دلني خير الدليل فاعتني ما في ضميري دلني خير الدليل معزز مكرم মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম আমার সমবয়সী যুবক ভাই বন্ধুগণ সর্বপ্রথম শুকরিয়া আদায় করব সেই মহান মালিকের দরবারে যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে পৃথিবীর সমস্ত অশ্লীলতার বেহায়াপনা থেকে ফারেক করে শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তাফসীর মাহফিল আসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে সেই মালিকের দরবারে সকলে অন্তর থেকে জবান খুলে চিৎকার করে অন্তরে অন্তরে স্থল থেকে কালিমাতে শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আজকের এই তাফসীর প্রোগ্রামে আমরা যেই আয়াতে কারিমা থেকে তাফসীর করব সেটি হচ্ছে কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। এই সূরার 183 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। If Allah subhanahu wa ta'ala grants me blessing, I will try to give you some important information about this subject inshallah. যদি মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন উক্ত আয়াতকে সামনে রেখে কোরআন ও হাদিসের সমন্বয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব বলেন, হে আমার ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করে দিয়েছিলাম। রব বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, ও আমার বান্দারা, যেন তোমরা রোজা পালন করে তাকওয়া অবলম্বন করে আমাকে ভয় করে মুত্তাকি হয়ে তোমরা যেন দুনিয়া এবং আখিরাতে সফলতা এবং কামিয়াবি অর্জন করতে পারো। রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা
কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব বলেন, ও আমার মুমিন বান্দারা, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। কারণটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, ও আমার বান্দারা, যেন তোমরা রোজা পালন করে মুত্তাকি হয়ে দুনিয়া এবং আখিরাতে সফলতা এবং কামিয়াবির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম। রোজা 12টি মাসের মধ্যে কোন মাসে ফরজ জানেননি আপনারা? কোন মাসে বলেন? রমজান মাসে। কোন মাসে? 12 মাসে রোজা ফরজ নাকি এক মাসে? ওই মাসের নাম বলেন রমাদানুল মুবারক। ওই মাসের নাম রমাদান। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসের নাম রমাদান। শ্রেষ্ঠ মাসের নাম কি? খায়রুশ শুহুরি শাহরু রমাদান। এই 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসের নাম রমাদান। মুসলমান ভাইরা আমার, এই মাসের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য রেখেছেন। আজকের আলোচনায় আমরা রমাদানুল মুবারকের 6টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বলেন না কয়টি? মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো গ্রন্থ এই পৃথিবীর বুকে নাজিল করেছেন, 104খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম মহাগ্রন্থ। বলেন সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম? সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম আল কোরআন। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনকে রমাদানুল মুবারকে নাজিল করেছেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে রব বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রব বলেন, ওই মাস রমাদান যেই মাসে নাজিল করা হয়েছে শ্রেষ্ঠ গ্রন্থ কুরআন। পড়েন আল্লাহু আকবার। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওই মাস রমাদান যেই মাসে নাজিল করা হয়েছে কুরআন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম। কেমন গ্রন্থ? রব বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা ওই গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো সংশয় নাই, যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। This book, it is not doubt, যার মধ্যে কোনো সন্দেহ। রব বলেন, এমন গ্রন্থ কোরআন, যেই কোরআনকে আমি আল্লাহ রমাদানুল মুবারকে নাজিল করেছি। রমাদানুল মুবারকের অন্যতম একটি বৈশিষ্ট্য, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল মুবারকের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমকে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। রমাদানুল মুবারকের 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বলেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম কি? রাঈসুল মালাইকা। সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাঈসুল ইনসান। সমস্ত মানব জাতির শ্রেষ্ঠ মানবের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শ্রেষ্ঠ বাণী, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে জিবরাইল আলাইহিস সালামের কাছে শোনাতেন। তো যেই মাসের মধ্যে কোরআনকে শোনানো হয়, কোরআনের দাওরা হয়, ওই মাসের নাম রমাদান। যেই মাসে আল্লাহ নাজিল করেছেন কোরআন, এই মাসের এক নাম্বার বৈশিষ্ট্য, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। দুই নাম্বার বৈশিষ্ট্য, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, সর্বশ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা কোরআনটাকে একে অপরকে শুনিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার, রমাদানুল মুবারকের 3 নাম্বার বৈশিষ্ট্য শুনলে অবাক হয়ে যাবেন। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেককার বান্দাদের জন্য মরণের পরে একটা জায়গা রেখেছেন, তার নাম জান্নাত। তার নাম কি? যারা নেককার বান্দা হবে তাদের ঠিকানা জান্নাত, যারা বদকার হবে তাদের ঠিকানা, বলেন না, যারা বদকার হবে তাদের ঠিকানা। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমাদান মাসের আগমন ঘটে যায়, মহান আল্লাহ নেককার বান্দাদের জন্য জান্নাতের সব দরজাগুলো খুলে দেয়। জান্নাতে যাইতে চাইতো, চাই কিনা বলেন? জান্নাতে যাইতে চাইতো। মুসলমান ভাইরা আমার, মুসলিম শরীফের 2547 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء شهر رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين। নবী বলেন, যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের সব দরজাগুলোকে খুলে দেয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, যখন রমজান মাসের আগমন ঘটে তখন জাহান্নামের সব দরজাগুলোকে বন্ধ করে দেয়া হয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়াসুফিদাতিশ শায়াতিন, যেই শয়তানগুলো মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে কুমন্ত্রণা দিয়ে গুনাহে লিপ্ত করে দেয়, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মুবারকের বরকতে ওই সমস্ত শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে দেয়, যেন বান্দা শয়তানের কুমন্ত্রণায় না পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে যেন বান্দা গুনাহ করতে না পারে, এই জন্য শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। তো রমাদানুল মুবারকের 3 নম্বর বৈশিষ্ট্য, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকের বরকতে জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, শয়তান জিন আর শয়তানদেরকে শিকল দিয়ে আবদ্ধ করে রাখে। মুসলমান ভাইরা আমার, রমাদানুল মুবারকের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এক বছরে 360টি দিন, 360 বা 65 দিনে 360টি বা 65টি রজনী আছে না নাই? শুধু দিন দিয়ে ক্ষান্ত না, রাতেও আছে। রাত দিনের সমন্বয় একটি দিন হয়। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ রজনী, এই 360টি বা 65 দিনের মধ্যে শ্রেষ্ঠ রাত্রি, শ্রেষ্ঠ রজনীর নাম লাইলাতুল কদর। বলেন, শ্রেষ্ঠ রজনীর নাম কি? এই লাইলাতুল কদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন মাসের মধ্যে রাখেন নাই। এই লাইলাতুল কদর শ্রেষ্ঠ রজনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর কত শ্রেষ্ঠ রজনী। রব বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এক রজনী 1000 মাস থেকে শ্রেষ্ঠ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন,
1000 মাস ইবাদত করলে বান্দা যেই পরিমাণ নেকি আর সওয়াব অর্জন করতে পারে, কোন বান্দা যদি একটা রজনী লাইলাতুল কদর পেয়ে যায়, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হয় তার থেকে বান্দা বেশি সওয়াবের নেকির মালিক হয়ে যায়। এই লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা রমজানুল মুবারকে রেখেছেন কোন মাসে? বলেন কোন মাসে? এই মাসের বৈশিষ্ট্য বলতেছিলাম, 1 নাম্বার বৈশিষ্ট্য, এই মাসে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। 2 নাম্বার বৈশিষ্ট্য, এই মাসে আল্লাহ তাআলা জিবরাইল এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআনকে শোনানো করেছেন, দাওয়াত করেছেন। এই মাসে 3 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, শয়তানদেরকে শিকল দিয়ে আবদ্ধ করে দেয়। এই মাসের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর। এই মাসে বান্দাদের তাকদীরে জুটে যায়। মুসলমান ভাইরা আমার, রমাদানুল মুবারকের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে 5 নাম্বার, এই রমাদানুল মুবারকের মধ্যে বান্দা রবের কাছে যে দোয়া করে, আল্লাহ বান্দার ওই দোয়াকে কবুল করে নেয়। মুসলমান ভাইরা আমার, قال رسول الله صلى الله عليه وسلم سيد المرسلين خاتم النبيين নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা ফি রমাদান। প্রত্যেক মুসলমানের এমন একটা দোয়া আছে মুস্তাজাবা, যে দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। পড়েন সুবহানাল্লাহ। ইয়াদউ বিহা ফি রমাদান, যেই দোয়াটা বান্দা রমাদান মাসে করে থাকে। এজন্য রমাদান মাসে দোয়ার দরকার আছে না নাই? জান্নাত চাইবো তো কার কাছে চাইবো? বলেন, জান্নাত চাইবো তো কার কাছে চাইবো? জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাইবো, জাহান্নাম থেকে পানা চাইবো তো কার কাছে চাইবো? সন্তান চাইবো তো কার কাছে চাইবো? সুস্থতা চাইবো তো কার কাছে চাইবো? এজন্য মুসলমান ভাইরা আমার, রমাদানুল মুবারক এমন একটি মাস, যেই মাসের মধ্যে বান্দা রবের কাছে যে দোয়া করে, ওই দোয়া কবুল করে নেয় একমাত্র তিনি কে? রমাদানুল মুবারকের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই রমাদানুল মুবারকের মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان, যখন রমজান মাসের প্রথম রজনী এসে যায়, রমজান মাসের কোন রজনী? প্রথম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, আল্লাহ তাআলা শয়তানদেরকে এবং অসৎ জিনদেরকে আবদ্ধ করে দেয়। শুধু তাই নয়, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এই মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়। লাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের সব দরজাগুলো খুলে দেয়, কোনো দরজা বন্ধ থাকে না। শুধু তাই নয়, ওয়াগুলকাত আবওয়াবুন নার, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের সব দরজাগুলোকে বন্ধ করে দেয়। লাম ইফতাহ মিনহা বাবুন, কোনো দরজা এই মাসে খোলা থাকে না। নবী বলেন, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়, কোনো দরজা বন্ধ থাকে। জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়, কোনো দরজা খোলা। শুধু তাই নয়, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে নবী বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, নবী বলেন, ওয়ায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণ
অনুসন্ধানকারী আকবিল, তুমি অগ্রসর হও, নফল ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি ইবাদত করো। ঘোষণাকারী কি দিক থেকে ঘোষণা? আমরা শুনতে না পাইলেও আল্লাহর বিশেষ বান্দা যারা, তারা এই ঘোষণাকারীর ঘোষণা শুনতে পায়। ইয়া বাগিয়াল খাইর, যারা কল্যাণ চাও, নেক আমল করতে চাও, আকবিল, এই মাসে তোমরা বেশি বেশি নেক আমল করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে নাও। শুধু তাই নয়, ঘোষণাকারী ঘোষণা দেয়, ওয়া বাগিয়াশ শাররি, হে অকল্যাণের অনুসন্ধানকারী, আকসির, তুমি থেমে যাও, যত অন্যায় অত্যাচার অবিচার করেছো বান্দা বন্ধ করে দাও। এটা রমাদানুল মুবারক, শ্রেষ্ঠ মাস, যেই মাসে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে রেখেছি, জাহান্নামের দরজা বন্ধ করেছি। বান্দারে, গুনাহ করেছো, গুনাহ ছেড়ে দাও, এবার তুমি থেমে যাও, আমি আল্লাহ রমাদানুল মুবারকের ওসিলা করে তোকে জান্নাতের মেহমান বানায় নেব। নবী বলেন, ওয়ালিল্লাহি আতাকা মিনান নার, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত গুনাহগার বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দেয়। প্রতি রাত্রিতে রমজানুল মুবারকের প্রতি রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দেয়। আমরা জান্নাতের মেহমান হতে চাই তো আমল করার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে না নাই? মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে বিশেষ বান্দাদেরকে তার নৈকট্য দান করেন। আল্লাহ এই মাসে তার অনেক বান্দাদেরকে তার বন্ধু বানায় নেয়, ওলি বানায় নেয়, আল্লাহর বন্ধু হতে চাইছে। সূরা ইউনূস ৬২ নম্বর আয়াতে রব বলেন, আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহর ওলি যারা হবে, আমি আল্লাহকে যারা পেয়ে যাবে, রব বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, ও দুনিয়ার মানুষেরা সাবধান হয়ে যাও, আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহর ওলি যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। বলেন, আল্লাহ যদি বলে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তাহলে আমাদের ভয় থাকবে? লা ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ, আল্লাহ বলেন, ও বান্দারে, দুনিয়াতে তোর কোনো ভয় নাই। মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি অট্টালিকা কম থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স কম থাকতে পারে, বান্দারে আমি আল্লাহ যদি তোর হয়ে যাই, তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। কিন্তু বান্দা, তোর ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি নারী কোনো অভাব নাই, কিন্তু বান্দারে আমি আল্লাহ যদি তোর না হয়ে যাই, এই কোনো কিছু, সব কিছু কোনো কাজে দেবে না। এই জন্য কবি ইকবাল বলেছেন, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी। कभी इकबाल बोले, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी, अगर एक तू शय नहीं मेरा तो कोई शय नहीं मेरी। कभी इकबाल बोलें, अल्लाह যদি আপনি আমার হয়ে যান, আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, আয় আল্লাহ যদি আপনি আমার না হয়ে যান, আসমান আমার না, চন্দ্র আমার না, সূর্য আমার না, কোনো কিছু আমার না, আমি বড় অসহায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যার বন্ধু হয়ে গেছে, তার কোনো টেনশন আছে? তার কোনো ভয় আছে? তো এই জন্য বন্ধু বানাবো কাকে? চাইবো তো কার কাছে? চাইবো, ভরসা করবো তো কার কাছে? জান্নাত চাইবো তো কার কাছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায় নেন। সকলে পড়েন আমিন। তো আমরা শুনতেছিলাম রমাদানুল মুবারকের ৬টি বৈশিষ্ট্য। কয়টি? ১ নম্বর বৈশিষ্ট্য, কোরআন নাজিলের মাস রমাদান। এই মাসে আল্লাহ শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। ২ নম্বর বৈশিষ্ট্য, এই মাসে আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, শ্রেষ্ঠ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে কোরআনকে একে অপরকে শুনিয়েছেন, কোরআনের দাওয়াত করেছেন। এই মাসের ৩ নম্বর বৈশিষ্ট্য, এই মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে দেয়। এই মাসের ৪ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর এই মাসে রেখেছে
বলেছেন যেই বান্দা লাইলাতুল কদরকে তালাশ করে ওই বান্দার তাকদিরে লাইলাতুল কদর জুড়ে যায়। এই মাসের 5 নম্বর বৈশিষ্ট্য, এই মাসে বান্দা যে দোয়া করে দোয়া কবুল করেন তিনি কে? 6 নম্বর বৈশিষ্ট্য, এই মাসে আল্লাহ অসংখ্য অগণিত গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দেয়। এবার আমরা শুনব রমাদানুল মুবারক যখন আমরা পেয়ে যাব, আর কয়দিন বাকি? 1 থেকে 2 দিন বাকি। রমাদানুল মুবারক যখন আমাদের মাঝে আগমন করবে, আমরা যখন রমজানুল মুবারক পেয়ে যাব, তখন আমাদের যতগুলো করণীয় আছে তার মধ্যে উল্লেখযোগ্য 8টি করণীয়। বলেন কয়টি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো রিসার্চ করে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমগুলো গবেষণা করে যতগুলো করণীয় আর বর্জনীয় পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য 8টি করণীয় আমরা আলোচনা করব। পড়েন সুবহানাল্লাহ। শুনবেন তো? শুনবেন? ভালো লাগে না? কোরআনের তাফসীর ভালো লাগে না? সুবহানাল্লাহর আওয়াজ আস্তে দিলে চলবে নাকি বেশি দিতে হবে? এখানে আসার তৌফিক দিয়েছেন তিনি কে? সবাই যদি আসতো মজমা কি এই পরিমাণ থাকতো নাকি আরো বেড়ে যেত? আল্লাহ তাআলা যাকে কবুল করেছেন একমাত্র তাকেই তৌফিক দিয়েছেন এই মজমার মধ্যে বসার জন্য। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রমাদানুল মুবারক যখন আমাদের মাঝে এসে আগমন ঘটবে, আমরা যখন রমজানুল মুবারক পেয়ে যাব, তখন রমজানুল মুবারকে 30টা রোজা পরিপূর্ণ রাখা আমাদের জন্য ফরজ। বলেন কয়টা? রমাদানুল মুবারকের প্রধানতম এবং গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে রমাদানুল মুবারক যখন আমরা পেয়ে যাব, 29টি হলে 29টি, 30টি হইলে 30টি রোজা রাখার দরকার আছে না নাই? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন ওই মাস রমাদান যেই মাসে নাজিল করা হয়েছে কোরআন। কেমন গ্রন্থ কোরআন? হুদাল লিন-নাস, যেই গ্রন্থ গোটা মানব জাতির জন্য হেদায়েত। শুধু তাই নয়, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই মাস এই যে কোরআন নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কোরআন হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। আমরা হক বাতিল চিনব কার মাধ্যমে? কোরআনের। কোরআন দিয়ে হক চিনব, কোরআন দিয়ে বাতিল চিনব। কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা অন্যায়, কোনটা অবিচার, এটা শিখব কার মাধ্যমে? কোরআনের। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই রমাদানুল মুবারক যে পেয়ে যাবে তার জন্য করণীয় হচ্ছে এই রমজানুল মুবারকের পরিপূর্ণ রোজা রাখবে। রাখবো তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তো রমাদানুল মুবারকের 1 নম্বর করণীয় হচ্ছে রমাদানের 30টা রোজা রাখা। কয়টা? নাকি কয়টা রেখে ছেড়ে দিব? আছে না নাই? প্রথম রোজা রাখে সবার দেখা দেখে শুরু করেছে। প্রথম 2-4 দিন রাখার পরে লাল কাপড় দিয়ে ঘেরাও করে হোটেল আছে না নাই? ভিতরে গিয়ে খায় না? আছে না নাই? এমন লোক, সুস্থ মানুষ, সবল মানুষ, সে যে ভিতরে গিয়ে খাইল, পৃথিবীর কেউ না দেখলে দেখছেন তিনি কে? পৃথিবীর কেউ না শুনলে শুনেন তিনি কে? পৃথিবীর সবাইকে ফাঁকি দেয়া যায়, একজনকে ফাঁকি দেয়া যায় না, তিনি কে? তো যারা আল্লাহকে ফাঁকি দিতে চায় তারা কি আল্লাহকে ফাঁকি দিতে পারবে? পৃথিবীর স্বামী তার স্ত্রীকে ফাঁকি দিতে পারে, স্ত্রী তার স্বামীকে ফাঁকি দিতে পারে, সন্তান তার মা বাবাকে, মা বাবা তার সন্তানকে, নেতা তার কর্মীদেরকে, কর্মী তার নেতাদেরকে, রাষ্ট্রপ্রধান জনগণকে, জনগণ রাষ্ট্রপ্রধানকে ফাঁকি দিতে পারে। একজনকে ফাঁকি দেয়া যায় না, তিনি কে? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। রব বলেন
পৃথিবীর সমস্ত মানুষ যদি পর্যবেক্ষণ করে আল্লাহর বরত্বকে আয়ত্ত করতে পারবে না। ওহুয়া ইউদরিকুল আবসার, গোটা পৃথিবীতে আসমান আর জমিনে যা কিছু হচ্ছে সব কিছু প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করছেন তিনি কে? এজন্য রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, রমাদানুল মুবারকে এক নম্বর করণীয় হচ্ছে ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন রমাদানুল মুবারক আমরা পেয়ে যাব, রমাদানুল মুবারকে 30টা রোজা রাখার দরকার আছে না নাই? রমাদানুল মুবারকে 2 নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি নফল আদায় করা, তারাবির নামাজ সহ বেশি বেশি। মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের 1815 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সাইয়্যিদুল মুরসালিন নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, যেই ব্যক্তি রমাদানুল মুবারকে ঈমান আনার পরে ঈমানের সাথে সওয়াবের আশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, মান কামা রমাদান, যেই ব্যক্তি রমাদানুল মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়া হয়। নবী বলেন মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার উম্মতের যেই উম্মত ঈমান আনার পরে সওয়াবের আশায় রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয় তিনি কে? রমজানুল মুবারকের 2 নম্বর করণীয় নামাজ আদায় করা। করবো তো? শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে ক্ষান্ত নাকি আরো নামাজ পড়তে হয়? মুসলমান ভাইরা আমার, আমরা বিল্ডিং বানাই, এটা হচ্ছে মূল ভিত্তি। বিল্ডিং এর ভিতরে টাইলস লাগাই, রং লাগাই, এসি লাগাই, বিভিন্ন ডিজাইন করি না। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে বিল্ডিং। এই বিল্ডিংকে যদি সৌন্দর্য বানাতে হয়, নফল নামাজের দরকার আছে না নাই? পড়বো তো ইনশাআল্লাহ। তো রমাদানুল মুবারকের 2 নম্বর করণীয় বেশি বেশি নফল আদায় করতে হবে। রমাদানুল মুবারকের 3 নম্বর করণীয় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ যেই মাসে নাজিল করেছেন ওই মাসে কোরআন পড়ার দরকার আছে না নাই? অন্য মাসে তো পড়বই, কিন্তু রমাদানুল মুবারকে যেন মিস, অন্তত 1 খতম, অন্তত সর্বনিম্ন কয় খতম? 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াত। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে তার জন্য একটা নেকি লিখে দেয় তিনি কে? ওই এক নেকিকে 10 গুণ বৃদ্ধি করে একটা হরফ যেই পড়বে ওই বান্দাকে 10 নেকির মালিক বানায় দিলেন তিনি কে? এজন্য নবী বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়ে ফালাহু হাসানা, তার জন্য একটা নেকি লেখা হয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই এক নেকিকে 10 গুণ বাড়ায়া ওই বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি লেখা দেওয়া হয়। শুধু তাই নয়, নবী বলেন লা কুলু আলিফ লাম মিম হারফুন, নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম। আছে না নাই? সূরা বাকারা শুরু কি আলিফ লাম মিম? নবী বলেন লা কুলু আলিফ লাম মিম, আমি নবী বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ। কাজেই যেই বান্দা পড়বে আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে ওই বান্দার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন তিনি কে? এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই?
এই যে 30টা নেকি লেখা হলো আলিফ লাম মিম পড়ার কারণে, এটা রমাদান ছাড়া অন্য মাসে নবী বলেন রমাদানুল মুবারকের বান্দা যেই আমলনামা করে ওই এক একটা আমলনামাকে 70 গুণ বৃদ্ধি করে দেয়া হয়। বলেন কয় গুণ বৃদ্ধি করে দেয়া হয়? এবার যদি কেউ রমাদানুল মুবারকে পড়ে আলিফ লাম মিম, অন্য মাসে পড়লে যদি 30 নেকি হয়, এটা রমাদানুল মুবারকে পড়ার কারণে যদি 70 গুণ বৃদ্ধি করে দেয়া হয়, তাহলে কয় নেকি হবে? বলেন, হ্যাঁ জানেন না হিসাব? হ্যাঁ 30 নেকি করে হলে 70 গুণ যদি বৃদ্ধি করা হয় কয় গুণ? বলেন কয় গুণ? 10 নেকি যদি হয় কয় গুণ? বলেন 10কে যদি 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয় কয় নাকি? 700 নাকি? কয় নাকি? অঙ্ক পারেন না? হ্যাঁ বলেন না, কয়শো নাকি? তাহলে আরো 2টা 10 আছে না নাই? 3 7 তো রমাদানুল মুবারকে যেই বান্দা পড়বে আলিফ লাম মিম, ওই বান্দাকে 2100 নেকির মালিক বানায় দিবেন। তিনি কে? পড়বেন তো ইনশাআল্লাহ। তো কোরআন পড়ার দরকার আছে না নাই? এজন্য মুসলমান ভাইরা আমার, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করলেন, ওই মাসে কোরআন পড়ার দরকার আছে না নাই? নবী বলেন আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে যেদিন সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন 9 ইঞ্চি উপরে স্থাপন করবেন, এই পৃথিবীটা যত বড়, পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, এই 13 লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীতে আলাদায় বিজ্ঞানীরা রিসার্চ আর গবেষণা করে দেখেছেন 15 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে আলাদায় কত কোটি? এই যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীতে আলাদায় 15 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে, সূর্যের ভিতরে যত পাওয়ার আছে তার মধ্যে একটা পাওয়ার দিয়ে আলাদায় কয়টা পাওয়ার? 100 গুণ ভাগ করলে একটা পাওয়ার দিয়ে পৃথিবীতে আলাদায়। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূর্য আমাদেরকে আলাদায়, আমরা এত উপর থেকে আলাদায়, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ এত বড় সূর্যটাকে 9 ইঞ্চি উপরে স্থাপন করবেন। বলেন কয় ইঞ্চি? ওলামা ইকরাম, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম রিসার্চ আর গবেষণা করে বলেন প্রায় 9 ইঞ্চি উপরে স্থাপন করা হবে। সূর্যকে বলা হবে, ও সূর্য, তোর ভিতরে যত পাওয়ার আছে, তোর ভিতরে যত শক্তি আছে, আলো আছে, তুই জমিনে ছেড়ে দে। সূর্য তার সমস্ত আলো জমিনের মধ্যে ছেড়ে দিবে। এই সূর্যের সমস্ত পাওয়ার আর লাইটের আলো পাওয়ার দিয়া সূর্যের আলো এই মাটির জমিন তামা হয়ে যাবে। মানুষগুলো ঠায় দাঁড়িয়ে থাকবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারিনে টকবক করতে থাকবে। মানুষগুলো চিৎকার করবে, নফসি নফসি, বাঁচাও বাঁচাও করে চিৎকার করবে। রব বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কঠিন কিয়ামতের ভয়াবহতায়, ওই কঠিন কিয়ামতের দিনে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। মা তার সন্তান থেকে পালিয়ে যাবে, মা তার সন্তান থেকে পালিয়ে যাবে, সন্তান তার মা থেকে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামী থেকে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রী থেকে পালিয়ে যাবে। একটা সময় সন্তান মায়ের কাছে গিয়া বলবে, মা পৃথিবীতে না খাইয়ে তুমি আমাকে খাওয়িয়েছো, পৃথিবীতে না পড়ে তুমি আমাকে পড়িয়েছো, পৃথিবীতে তুমি অসুস্থ থেকে আমাকে সুস্থ করবার চেষ্টা করেছো রে মা, পৃথিবীতে না ঘুমিয়ে আমাকে ঘুম পাড়িয়েছো। আজকের দিনে একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাব। ছেলে বড় আশার ভরসা নিয়ে মায়ের কাছে গেছে, কার কাছে? বলেন না কার কাছে গেছে? মুসলমান ভাইরা আমার, এই কঠিন কিয়ামতের ময়দানে মা কি জবাব দিয়ে বলবে? মাকে জবাব দিয়ে বলবে, মা বলবে, আরে সন্তান আবার কিসের? দুনিয়াতে তো আমার কোনো বিবাহ হয় না, দুনিয়াতে আমার। মা তার সন্তানকে চিনবে না বলে বিবাহ হয় না। ওই কঠিন কিয়ামতের ময়দানে কোরআন আসসিয়াম
নবী বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে কোরআন আমাদের জন্য সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহর নবী বলেন আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। রমাদান আর সিয়াম আর কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ, বান্দার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সিয়াম আল্লাহকে বলবে ইয়া রব ইন্নী মানাতুহু তুআম ওয়াশ শাহওয়াতি বিন নাহার। আয় আল্লাহ আমি আপনার ওই বান্দাকে দিনের বেলায় খাবার পানীয়, স্ত্রীর সাথে সহবাস, শারীরিক সম্পর্ক থেকে বিরত রেখেছি। আয় আল্লাহ আমি চাই আপনার ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় নেন। এবার কোরআন বলবে আল্লাহ ইয়া রব ইন্নী মানাতুহু আন-নাওমা। আল্লাহ আমি আপনার বান্দাকে রাতের বেলা ঘুম থেকে জাগ্রত করে রেখেছি। বান্দা রাতের বেলা না ঘুমিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, আমাকে পড়েছে। আল্লাহ আমি আপনার কাছে সুপারিশ করছি, আল্লাহ আপনি আপনার ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দেন। এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, রমাদান মুবারকের 3 নম্বর করণীয় কোরআনের তেলাওয়াত করব। তো যারা জানি না, কোরআন পড়তে পারি না, যারা পারে তাদের কাছে শেখার দরকার আছে না নাই? নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তারা যারা নিজে কোরআন শিখে এবং নিজে কোরআন পড়ে এবং অন্যকে শেখায়। নিজে কোরআন শিখে এবং অন্যকে, এরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ। তো নিজে কোরআন পড়বো, অন্যকে পড়ানোর দরকার আছে না নাই? যদি নিজে না পারি অন্যের কাছে শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানুল মুবারকে সহি শুদ্ধ করে কোরআনের তেলাওয়াতের তৌফিক দান করেন, পড়েন আমিন। মুসলমান ভাইরা আমার, রাহমাতুল আলামিন নবী রমাদানুল মুবারকে 4 নম্বর করণীয় হচ্ছে এই মাসে বেশি বেশি দান সদকা করতে হবে। অন্য মাসে আমরা দান সদকা করি, কিন্তু এই মাসে বেশি বেশি কি করব? দান সদকা করব। বুখারী শরীফের 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি বিল খায়র ওয়া কানা আজওয়াদা মা কানা ফি শাহরি রমাদান। রাহমাতুল আলামিন নবী, পৃথিবীতে যত বড় দানবীর আছে, পৃথিবীতে যত বড় দানশীল আছে, সব দানশীলদের মধ্যে শ্রেষ্ঠ দানশীলের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ দানশীলের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কানা আজওয়াদা ফি শাহরি রমাদান, যখন রমজান মাস এসে যেতেন রহমতুল আলম নবী আরো বেশি বেশি দানের হাতে বাড়ায় দিতে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানবের নাম বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হি ইজ দ্য বেস্ট অফ প্রফেটস। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হি ইজ দ্য বেস্ট ইন অ্যাবিলিটি, যোগ্যতার দিক থেকে শ্রেষ্ঠ যার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হি ইজ দ্য বেস্ট ইন বিউটি, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। As a father, as a teacher, as a leader, as a lawgiver, as a lawmaker, as a commander, as a reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam, Superman is the world. একজন পিতা হিসাবে, একজন নেতা হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে, একজন লিডার হিসাবে, একজন দানশীল হিসাবে গোটা বিশ্বের সুপারম্যান তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন নবী, কানা আজওয়াদান নাস বিল খায়র। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ দানশীল। যখন রমজান মাস এসে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান সদকা করতেন। এজন্য দান সদকার দরকার আছে না নাই?
অন্য মাসে দান করলে যে সওয়াব হয় রমজান মাসে বেশি সওয়াব হয় না? হয় না? কয় গুণ বৃদ্ধি পায়? কয় গুণ বলেন না? এজন্য বেশি বেশি দানের দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। তো রমাদানুল মুবারকের 4 নম্বর করণীয় হচ্ছে এই মাসে বেশি বেশি দান সদকা করতে হবে। রমাদানুল মুবারকের 5 নম্বর করণীয় ইতিকাফ করতে হবে। কি করতে হবে? কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল 10 আল-আওয়াখির মিন রমাদান। রমাদানুল মুবারকের শেষ 10 দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার, স্ত্রী, পুত্র ছেড়ে, পরিবার ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে যেতেন, 10 দিন ইতিকাফ করতেন। বলেন কয় দিন? আমাদেরকে ইতিকাফের জন্য লোক ভাড়া করতে হয়। বড় দুঃখের বিষয় মুসলমান ভাইরা, ইতিকাফের জন্য লোক ভাড়া করে আসে না নাই? টাকা দিতে হয়, লোক ভাড়া করতে হয়। সাহাবীদের যুগে ইতিকাফে বসার জন্য হুমড়ি খেয়ে করতো, তারা ইবাদতের প্রতিযোগিতা করত। কে কার আগে মসজিদে যাবে, আগমন করবে, কে কার আগে বেডিং গুলো নিয়ে মসজিদে চলে যাবে। ইয়াতাকিফুল 10 আল-আওয়াখির মিন রমাদান। শায়খ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে কি করতেন? ইতিকাফ। তো আমাদের যাদের কাজকর্ম রেখে, কাজকর্মকে সমাপ্ত করে মসজিদে এসে ইতিকাফ করার সামর্থ্য আছে, তারা করবো তো ইনশাআল্লাহ। মনে করেন পরিবার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলোর সাথে মিলেমিশে ইবাদত করলে যে একগ্রতা জাগ্রত হয়, আর এই সবগুলো বাদ দিয়ে ইবাদত করলে যে একগ্রতা জাগ্রত হয়, ইবাদতের মধ্যে যে মজা পাওয়া যায়, দুটোকে এক না ভিন্ন ভিন্ন? কম বেশি আছে না নাই? পরিবার যখন থাকবে, ব্যবসার সাথে জুড়ে থাকবেন, চাকরির সাথে জুড়ে থাকবেন, টেনশন আছে না নাই? আর যখন এই সব কিছুকে আলাদা করে মসজিদে বসে নীরবে স্তব্ধ হয়ে ইবাদত করবেন, এই ইবাদতগুলো কবুল করে দেবেন তিনি কে? তো রমজানুল মুবারকের অন্যতম একটি আমল হচ্ছে ইতিকাফ। করবো তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, রমাদানুল মুবারকের অন্যতম একটি আমল হচ্ছে যারা রোজাদার আছে তাদেরকে ইফতার করানো। কি করানো? ইফতার। আমরা রমজানুল মুবারক ইফতারের আয়োজন করি না? ইফতার পার্টি করি কিনা? মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? মানুষকে দেখানোর জন্য করা যাবে। যে বান্দা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করবে, ওই আমলের কোনো সওয়াব, কোনো মূল্য আল্লাহর দরবারে আছে? কাকে সন্তুষ্ট করার জন্য করব? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে দু আলম নবী বলেন, মুসলিম শরীফের 4807 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলু আজরিহিম মিন খায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইআন। নবী বলেন, যেই ব্যক্তি কোন রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলা ওই রোজাদারের যেই পরিমাণ সওয়াব অর্জিত হবে, ওই পরিমাণ সওয়াব ইফতার করনেওয়ালার আমলনামায় দান করে দেবে। যে রোজা আছে তাকে আপনি ইফতার করালেন, ওই রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবে। টেনশন হইতে পারে তাহলে, যে রোজা রাখলে মনে হয় সব পাবে না, ইফতার করার কারণে তার সব আমার কাছে চলে আসবে। বিষয়টা এমন নয়। নবী বলেন, মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইআন। যাকে আপনি ইফতার করালেন রোজাদার, তার রোজা থেকে বিন্দু পরিমাণ সওয়াবের ঘাটতি হবে। সে তো তার সওয়াব পেয়ে যাবে, কিন্তু মাঝখানে আপনি তাকে ইফতার করানোর কারণে আপনি তার রোজার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। যে ইফতারের দরকার আছে না নাই? যার যেমন সামর্থ্য। নবী বলছেন, 1 চামচ দুধ, 1 গ্লাস পানি, একটা খেজুর যদি হয়, তারপর রমজানুল মুবারকে তুমি অন্যকে খাওয়াও, ইফতার করো। বলেন, এই যুগে 1 চামচ দুধ পান করাবে, একটা খেজুর খাওয়াবে, সবার সামর্থ্য আছে না? বলেন, আমাদের সবার সামর্থ্য আছে না? আমরা একটা খেজুর মানুষকে খাইতে পারবো না? আমরা যদি চাই 1-2 কেজি, রমজান আসতেছে, আমাদের পাড়া প্রতিবেশী যারা ইফতার কিনতে সমর্থ নাই, আছেন এমন বান্দা, আমরা যদি চাই গোপনে গিয়ে 2-1 কেজি খেজুর, কিছু ছোলাবুট, চিনি, 500-1000 টাকা খরচ করে যদি দেই, বান্দা খুশি হয়ে যাবে। বান্দা খুশি হলে খুশি হবেন তিনি কে? কাকে সন্তুষ্ট করার জন্য করবো বলেন? আপনি 30টা রোজা রাখলেন,
যদি কোনো সওয়াব না পেয়ে যান, যেই বান্দা আপনার ইফতার দিয়ে ইফতার করে রোজা রাখবে, ওই বান্দার সওয়াব পাক আর না পাক, ওই বান্দার কবুল মানে রোজা রাখলে কবুল রোজার সওয়াব যেই পরিমাণ হবে, ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন তিনি কে? তো রমজানুল মুবারকের 5 নাম্বার আমল হচ্ছে আমরা রমজানুল মুবারকে রোজাদারকে ইফতার করাবো। করবো তো ইনশাআল্লাহ। রমজানুল মুবারকে 7 নাম্বার গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই মাসে আমরা বেশি বেশি দোয়া করব। বেশি বেশি কি করব বলেন? দোয়া করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবা, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। বলেন কয় ব্যক্তির দোয়া? 1 নাম্বার দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া। কার দোয়া? রোজাদার যখন সারাদিন না খেয়ে পান না করে বলেন আমি রোজা রেখেছি কাকে সন্তুষ্ট করার জন্য, বলেন না? এই অবস্থায় যখন ইফতারকে সামনে রেখে বান্দা রবের কাছে চাই, আল্লাহ আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছি, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের মেহমান হতে চাই, আল্লাহ আমি আপনার বন্ধু হতে চাই। আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করে নিয়ে বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানায় দেয়, বান্দাকে আল্লাহ তাআলা তার বন্ধু বানায় দেয়। এই জন্য কয় ব্যক্তির দোয়া কবুল হয় বলেন? নবী বলেন সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবা, 3 ব্যক্তি এমন যাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। 1 নাম্বার দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া। 2 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া, যার উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে, মাজলুমের দোয়া। 3 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। কয় ব্যক্তির দোয়া বলেন? রোজাদারের দোয়া, মাজলুমের দোয়া, মুসাফিরের, এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত। এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি কি করব? দোয়া করার জন্য মসজিদে এসে হাত উঠায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। বিষয়টা এমন, আপনি অফিসে আছেন, ব্যবসায় আছেন, চলতেছেন, হাঁটতেছেন, চোখটা বন্ধ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে নবীর প্রতি কিছু দরুদ প্রেরণ করে এইভাবে বসে আছেন, কাজও করতেছেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে আপনার বন্ধু বানায় নেন, আপনার ওলি বানায় নেন। এইভাবে কি করা যায়? দোয়া হাত উঠায় করবো, হাত ছাড়াও মাঝে মাঝে রমজান মুবারকের ধ্যানে বসবেন, মুরাকাবায় বসবেন। আল্লাহ আমাকে হায়াত দান করেছেন, এই জিন্দেগিটা আমি কোন পথে কাটাইলাম, আল্লাহ যেভাবে চলার দরকার ছিল চলতে পারি নাই, আল্লাহ রমজান মুবারকে তওবা করলাম, আল্লাহ যত গুনাহ করেছি আর গুনাহ করব না, আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বলে, ও আমার বান্দারে আমি তোর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম তওবা সম্পর্কে। বলেছিলাম তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে, 3400 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটাকে হাদিসে কুদসি বলেন। হাদিসটাকে কি বলে বলেন? কথা বলবে নবীর, মূলত কথা নবীর না আল্লাহ। قال الله عز وجل يا ابن آدم إنك ما دعوتني ورجوتني, হে বনি আদম, আদম সন্তান, যদি তুমি ক্ষমার আশায় আমার কাছে ফিরে আসো আর আমার কাছে মাফ চাও, সুম্মা গফারতু লাকা আলা মা কানা ফিকা, তোর মধ্যে যত গুনাহ আছে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহকে মাফ করে দেব। বান্দা মনে করতে পারে, আয় হায় এত গুনাহকে মাফ হবে নাকি? এত গুনাহ করেছি, মাফ হওয়ার নয়, বান্দা ডিপ্রেশনে ভুগবে। আল্লাহ বান্দাকে ডেকে বলে, ইয়া ইবনে আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনাস সামা, যদি তোমার গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত চলে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরেও যদি তুমি আমার কাছে তওবা করো, ও বান্দারে, সুম্মা গফারতু লাকা, আমি আল্লাহ তোর জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেব। বান্দা টেনশন করতে পারে না, শুধু জমিন আর আসমান নয়, 7 আসমান আর 7 জমিন পরিমাণ গুনাহ হয়েছে আমার, এত গুনাহ বুঝে আল্লাহ মাফ করবে না। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলে, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, ও
ও বান্দারে, তুমি যদি এই গোটা আসমান আর জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে হাজির হয়ে যাও, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন, এমত অবস্থায় যে তুমি আমার কাছে আসছো, আমার সাথে কাউকে শরীক করো, তোমার বিশ্বাস আছে আল্লাহ একজন, তিনি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সুস্থতা দান করেন তিনি কে? এই সব কিছু বিশ্বাস করে আসমান আর জমিন পরিমাণ যদি গুনাহ নিয়ে তুমি আমার কাছে হাজির হয়ে যাও, বান্দারে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোর কাছে আসমান আর জমিন পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। এই জন্য রমজানুল মুবারকে দোয়া করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। তো রমজানুল মুবারকের 7 নম্বর আমল হচ্ছে এই যে তাওবার কথা আমি বললাম, এটাই তাওবা দোয়ার মাধ্যমে করা যায়, দোয়া ছাড়াও। তো রমজানুল মুবারকে 7 নম্বর হচ্ছে দোয়া করা। 7 নম্বর হচ্ছে কি করা বলেন? দোয়া করা। 8 নম্বর তাওবা করা। 8 নম্বর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার মুমিন বান্দারা, তোমরা আমার কাছে খাঁটি তাওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। রব বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নবী আপনার উম্মতকে জানায় দেন যারা পাহাড় পরিমাণ গুনাহ করেছে, টেনশনে আছে, ডিপ্রেশনে আছে, নবী জানায় দেন। আল্লাহ বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দারা যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না, রবের কাছে চাও, রব তোমাদের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তো রমজানুল মুবারকের 8 নম্বর আমল হচ্ছে তাওবা করা। করব তো ইনশাআল্লাহ। আমরা সংক্ষেপে শুনে নেই, রমজান মাসে গুরুত্বপূর্ণ 8টি আমল করব। কয়টি বলেন? 1 নম্বর, রমাদান আসলে রমাদান মাসের পরিপূর্ণ রোজা রাখবো। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেন তো পরিপূর্ণ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। যারা মহিলা আছে, মহিলাদের হায়েস নেফাস হলে তারা এই কয়েকদিন রোজা থেকে বিরত থাকবে, তবে এমনভাবে থাকবে যেন বাইরের মানুষ দেখে টের না পায় যে সে রোজা নাই। খাওয়ার প্রয়োজন হলে গোপনে খেয়ে নেবে, মানুষ যাতে বুঝে সে রোজা আছে। যদি সে খাওয়া দাওয়া করে তো মানুষের মনে একটা খারাপ ধারণা হবে, আরে এত বড় হয়েছে মহিলা মানুষ রোজা রাখে। তো এই জন্য মা বোনদেরকে জানায় দেবেন, সমস্যা হতে পারে। আল্লাহ তাআলা তো ওজর দিয়েছেন, ওজরের জন্য সুযোগও রেখেছেন। হায়েস্ট নেফাজ অবস্থায় রোজা রাখবে, কিন্তু রোজার ভাগ ধরে থাকবে, কেউ যেন না বুঝে সে রোজা নাই। বুঝে আসছে? তো রমজানুল মুবারকের 1 নম্বর করণীয় হচ্ছে রমজানুল মুবারকে রোজা রাখবো। 2 নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়ব। 3 নম্বর করণীয় কোরআনের তেলাওয়াত করব। 4 নম্বর করণীয় দান সাদকা করব। 5 নম্বর ইতিকাফ করব। 6 নম্বর রোজাদারদেরকে আমরা ইফতার করাবো। 7 নম্বর দোয়া করব। 8 নম্বর রবের কাছে তাওবা করব। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, পড়েন আমিন।